বান্দার জন্য পরকালে 13টি নূর হবে, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমর ইবনে শুআইব আন আবি আন জাদ্দি قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنتب الشيبة أمام المسلم يشيب شيبة في الإسلام قال عن سفيان إلا كانت له نور يوم القيامة وقال في حديث يحيى إلا كتب الله له بها حسنة وحات عنه بها خطيئة وعامر بن شعيب بن أبي عن جدي أن النبي صلى الله عليه وسلم نهى عن تنفي شيبة وقال إنه نور مسلم। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যায়ক্রমে তার পিতা এবং দাদার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা পাকা চুল উপরে ফেলে দিও না। পাকা চুল, পাকা দাড়ি তোমরা উপরে ফেলে দিও না, কেননা কেউ মুসলিম থাকা অবস্থায় বার্ধক্যে উপনীত হলে অর্থাৎ বুড়া হলে ওই বার্ধক্য কিয়ামতের দিন তার জন্য জুতিতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এবং ওই তার সাদা দাড়ি সাদা চুল কিয়ামতের ময়দানে নূরে প্রজ্বলিত হবে, আলোতে প্রজ্বলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তার বিনিময়ে তার জন্য একটি নেকি লিখবেন এবং একটি গুনাহকে তিনি মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাদা দাড়ি সাদা চুল আমরা উপরে ফেলে দেব না। আমরা অনেকের যখন সাদা চুল হয় সাদা দাড়ি হয় তখন আমরা সেটা কোনো মানুষের সাহায্য নিয়ে উপরে ফেলে দেই, এটা যেন আমরা না করি। এই হাদিস খানা আবু দাউদ শরীফের 4202 নম্বর হাদিস খানায় উল্লেখ রয়েছে। তিরমিজি শরীফের 2821 নম্বর হাদিস এর মধ্যে এই হাদিস খানা উল্লেখ রয়েছে। 2 নম্বর মানুষের নূর হবে কিয়ামতের ময়দানে ঈমান। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম ইয়াওমাল জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা ফরমান, সেই দিন আপনি দেখতে পাবেন মুমিন পুরুষ মুমিন নারী যে তাদের নূর ছুটাছুটি করছে, তাদের সামনে তাদের ডানে তাদের পিছনে। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ, এমন জান্নাতের যার নিচে নহরসমূহ প্রবাহিত হচ্ছে, সেখানে আপনারা চিরকাল থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান যেটা আমাদের, ঈমানটাও নূর হবে। ঈমানটা কি হবে? নূর হবে। এই ঈমানটা কেমন? এখন আপনি মুসলমান হয়ে যদি আপনি কোনো হিন্দুর পূজায় গিয়ে আপনি দাঁড়ান, তাহলে আপনার আস্তে আস্তে ঈমানের নূরটা নিভে যাবে। মুসলমান হয়ে আপনাকে এমন কোনো কাজ আপনি করতে পারবেন না যেটার কারণে আপনার ঈমানের বাতি আলো যেটা নিভে যায়। যেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই, গত 2 বা 3 দিন আগে হবিগঞ্জের বাহুবল থানাধীন একটা ছেলে, হিন্দু ছেলে, তার নাম হলো দীপাঙ্কর দীপ। সে নাকি বিভিন্ন হাসি ঠাট্টার কন্টেন্ট থিয়েটার, মানুষকে বিনোদন দিত। সেটা তার ইচ্ছাধীন। সে পড়ার জন্য মালয়েশিয়া গেল, তো আল্লাহ তাআলার হুকুমেই সকল কাজ হয়। তার হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে, সেখানে মারা গেল। কিন্তু আমাদের যে ঈমানের যে নূর, যেটা ঈমানটা কিয়ামতের ময়দানে নূর হবে, এই হিন্দু দীপাঙ্কর দ্বীপের মৃত্যুকে নিয়ে মুসলমান যুবক যারা আছে ও যারা মোবাইল ফেসবুক চালায়, তারা তার দুঃখে দুঃখিত হয়ে ফেসবুকে শেষ পর্যন্ত ইন্না লিল্লাহ লেখা শুরু করছে। নাউজুবিল্লাহ। ফুকায়ে কেরাম আইম্মে মুস্তাহিদিন গণের মত হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা শুধুমাত্র মুসলমানদের জন্য খাস। কোন মুসলমান যখন মারা যায় তখন তার মৃত্যুতে আপনি শোক প্রকাশ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থটা হলো আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহর দরবারে আমি আবার চলে যাব, ফিরে যাব, আমার গন্তব্যস্থল আবার সেইখানে আমি চলে যাব।
যা দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়, মুসলমানের ছেলেপেলেরা তারা হিন্দু একজন সম্প্রদায়ের লোক মারা গেছে তাকে নিয়ে ট্রল করতে করতে শেষ পর্যন্ত ইন্নালিল্লাহ লিখা শুরু করে দিছে। এটা মোটেও শরীয়তে জায়েজ নেই, না জায়েজ কাজ, এটা করা যাবে না। কিন্তু সে মানুষ হিসাবে দুঃখ প্রকাশ করা যেতে পারে। তাই বলে কি আপনি এভাবে এমনভাবে আবেগতাড়িত হয়ে মায়া কান্নায় হুমড়ি খেয়ে শেষ হয়ে যাচ্ছেন? অথচ আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, ওই ছেলে তার মার সাথে ভালো ব্যবহার করে না, তার বাবার সাথে ভালো ব্যবহার করে না, তার পরিবার পরিজনের কাছ থেকে কেউ ভালো আশা পায় না, এবং সে ভালো ব্যবহার করতেও জানে না, করেও না। এমনটা যেন আমরা না করি। এমনটা যদি আপনি করেন তাহলে আপনি আর আস্তে আস্তে ইমানের নূরটা কমে যাবে, ইমানের বাতিটা আস্তে আস্তে নিভে যাবে। কিয়ামতের ময়দানে আপনার যদি ইমানের নূর, ইমানটা আলোকিত দেখতে চান, তাহলে আপনাকে সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনার জীবনকে পরিচালিত করতে হবে। আপনার চলাফেরা আল্লাহর নবী সাল্লামের অনুকরণ অনুসরণ দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে। হাজিরিনে কেরাম, 3 নম্বর হলো অজু নূর হবে। অজু কি হবে? নূর হবে। আমরা অজু করি না, অজুটা কিয়ামতের ময়দানে নূর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من أثار الوضوء فمن استطاع منكم أن يضل غرته فليفعل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, তিনি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আমার উম্মতকে কিয়ামতের দিন গুররাম মুহাজ্জালিন, উজ্জ্বল কপালওয়ালা, শুভ্র অংশের কপাল চাঁদা অধিকারী বলে কি করা হবে? আল্লাহ তাআলার দরবারে ডাকা হবে। সুবহানাল্লাহ। শুভ্র কপাল, অজুটা নূর হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার তো অসংখ্য উম্মত থাকবে, কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে আপনি নামাজি উম্মতদের কিভাবে চিনবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে আমার নামাজি উম্মত যারা হবে তাদের শুভ্র কপাল, মানে আমরা যেটা গ্রাম্য ভাষায় বলি চাঁদ কপালওয়ালা। চাঁদ কপালওয়ালা গরু আছে না? গরু আছে না? হাজার যদি গরুর ভিতরে থাকে তাকে আলাদা চিনা যায়। বুড়া আছে না? চাঁদ কপালওয়ালা। মানুষদের মধ্যে যারা নামাজ পড়বে তাদের সেই নামাজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেটা দেশে অজুর সময় ধৌত করে, মুখ, চেহারা, হাত, সেই সমস্ত জায়গা থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার জন্য কোরআন নূর হবে। আমরা যারা কোরআন কারীম তিলাওয়াত করি, যারা আমরা তিলাওয়াত করতে পারি না, কমপক্ষে সূরা ফাতিহা তো আমরা সবাই পারি। এই সূরা ফাতিহাটা যদি আমরা রেগুলার পড়তে পারি, আমল করতে পারি, প্রতিদিন কোরআন কারীম হাতে নিই, আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন, আলিফ লাম মিম, এটা একটি শব্দ নয়, এখানের মধ্যে 3টি অক্ষর। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একদিন জিবরিল আমিনের কাছে বসেছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বসেছিলেন। তিনি এর উপর কিছু আওয়াজ শুনে মাথা উঠিয়ে দেখে বলেন, এটি হচ্ছে আসমানের একটি দরজা, আজকের দিন এটা খোলা হয়েছে, কিন্তু ইতিপূর্বে আর কোনোদিন এটা খোলা হয়নি। এরপর দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করেছেন।
জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেছেন, ইতিপূর্বে আর কখনো পৃথিবীতে তিনি আসেন নাই। ফেরেশতা নবীকে সালাম করে বললেন, সুখবর গ্রহণ করুন, এমন দুইটি নূরের সুখবর যা আপনাকে দেয়া হয়েছে, আপনার পূর্বে আর কোনো নবীকে দেয়া হয় নাই। সেই দুটি সুখবর হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াত। সুবহানাল্লাহ। কেউ যদি সূরা ফাতিহা প্রতিদিন পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে আরাম করে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহার 60টি আয়াত তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার জন্য 60টা জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরআনটা কিয়ামতের ময়দানে তার বান্দার জন্য নূর হবে। কিয়ামতের ময়দানে নামাজ মানুষের নূর হবে। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والصلاة نور। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজটা হচ্ছে নূর। সুবহানাল্লাহ। কেউ যদি নামাজ সঠিকভাবে পড়ে, নামাজের হুকুম তরিকা অনুযায়ী, তার হুকুম অনুযায়ী সে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, কিয়ামতের ময়দানে নামাজটা তার জন্য নূর হবে। এখন যদি আমরা নামাজে এসে তাড়াহুড়া করি, আমরা অজু ভালোভাবে করি না, তাহলে সেটা আমাদের জন্য নূর হবে না। আমাদেরকে নামাজ সঠিকভাবে পড়তে হবে, তাহলে আমাদের জন্য নামাজটা নূর হবে কিয়ামতের ময়দানে। এই ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেন। عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حفظ عليها كان له نورا وبرهانا ونجا يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نورا ولا برهانا ولا نجا وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। উবাই ইবনে খালফ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, একদিন নামাজের আলোচনা প্রসঙ্গে আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, সালাতের হেফাজত করবে, কিয়ামতের দিন তার জন্য জ্যোতি, দলিল, মুক্তির উপায় হবে। আর যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে না, তার জন্য জ্যোতি, দলিল, মুক্তির উপায় হবে না। কিয়ামতের দিন তার হাসর হবে কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে। কেউ যদি সঠিকভাবে নামাজ পড়ে, নামাজের হেফাজত করে, কিয়ামতের ময়দানে তার জন্য নামাজ হবে নূর, দলিল এবং মুক্তির উপায়। আর যদি কেউ সঠিকভাবে নামাজের হেফাজত করে না, তার জন্য কিয়ামতের ময়দানে দলিল হবে না, মুক্তির উপায় হবে না, তার আসর হবে কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে। এজন্য আমরা যে নামাজ পড়ি, সেই নামাজটা আমাদেরকে পড়তে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলে দিয়েছেন, আমরা সেভাবে যেন নামাজ পড়ি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে মহব্বতটা নূর হবে। আমরা যে মানুষকে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে, এই আল্লাহর ওয়াস্তে মহব্বতটা কিয়ামতের ময়দানে নূর হবে। ইন্না মিন ইবাদাল্লাহি লা নাসামাহুম বিল আনবিয়াই ওয়ালা শুহাদাই ইয়াগবিতুহুম আনবিয়াই ওয়া শুহাদাই ইয়াউমাল কিয়ামা বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। কিছু লোক আছে যারা নবী নয়, শহীদও নয়, অথচ নবী ও শহীদগণ আল্লাহর নিকট তাদের মর্যাদা দেখে হিংসা করবেন। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দিন তারা কারা। আল্লাহ নবী ফরমান, হুম কওমাতা আব্বু বিরূহিল্লাহ আলা গায়রি আরহামি
بينهم والأموال يتعاطونها فالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس ওই সমস্ত লোক হলো তারা যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য আপোষে বন্ধুত্ব কায়েম করে সুবহানাল্লাহ যারা আল্লাহকে খুশি করার জন্য কোনো মানুষকে মায়া করে মহব্বত করে ভালোবাসে তারা কিয়ামতের ময়দানে নবী নয় শহীদ নয় কিন্তু নবীগণ রাসূলগণ তাদের ইজ্জত দেখে তাদের মর্যাদা দেখে মনে মনে হিংসা করবেন এজন্য আল্লাহ তাআলা ফরমায়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী তোমরা বানাও ভালো সত্যবাদী আল্লাহওয়ালা ফরহেজগার মুত্তাকি মানুষকে তোমরা বন্ধু বানাও আমরা যে 7 নম্বর যে নূর হবে আমরা যে অন্ধকারে মসজিদে আসি ফজরের নামাজে এশার নামাজে সেই অন্ধকারে মসজিদে যাওয়াটাও নূর হবে কিভাবে আন বুরাইদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بشر المشائين في ظلام الا مساجد بالنور تام يوم القيامه বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমান যারা অন্ধকারে মসজিদে যাতায়াত করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দান করা হবে সুবহানাল্লাহ আমরা ফজরে আসি না এশার সময় আমরা অন্ধকারে আসি না এই অন্ধকারে আসাটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জন্য জ্যোতিতে পরিণত করে দিবেন তাহলে আমরা ঘরে নামাজ না পড়ে মসজিদে আমরা নামাজে আসতে পারি ইবাদতের কারণে চেহারা নুরানি হয় আমরা যে নামাজ পড়ি আমরা যে দোয়া করি সেই দোয়ার পরে আমাদের দুই হাতকে কেন মুখের মধ্যে মাসে করতে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নূর আল্লাহর বান্দার হাতে দেয়া হয় সেই নূরটা আর কোনো জায়গায় রাখার স্পেশাল স্থান নেই তার চেহারা এসে রেখে দিবে সুবহানাল্লাহ সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ সিজদার কারণে তাদের চেহারাতে তার পরিচয় পরিলক্ষিত হয় ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস খানে উল্লেখ করেছেন যে সিজদার কারণে তার চেহারার পরিচয় পরিলক্ষিত হয় তার চেহারার পরিবর্তন আসে তার চেহারার মধ্যে একটা নুরানি ভাব চলে আসে আমরা যে নামাজ পড়ে দোয়া করি কিয়ামতের ময়দানে সেই দোয়াটা নুরান্বিত হবে বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা ফরমান ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দান فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যখন জিজ্ঞেস করবে আমি আল্লাহ কোথায় তখন আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন আমি আল্লাহ তাআলা আমার বান্দার অতি নিকটে তারা যে দোয়া করে ফাইন্নী করিব আমি আল্লাহ তাআলা অতি নিকটে তারা যে দোয়া করে আমি আল্লাহ তাআলা সেই দোয়া শুনি আমি আমার বান্দার দোয়ার জবাব দেই তার দোয়া কবুল করে নেই সুবহানাল্লাহ তাহলে আমরা দোয়া করতে পারি নতুন অনেকে বলে ফিতনা সৃষ্টি করে যে দোয়া করা যাবে না এই সেই এগুলা শুনে লাভ নেই সারা জীবন আমরা যেভাবে করে এসেছি আমরা সেভাবে করতে চাই ঠিক কিনা নতুন কোনো ফেরকায় নতুন কোনো জিনিসে আমরা পা দিতে চাই না কারণ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন যেমন সময় আসবে নতুন নতুন জিনিস দেখা যাবে নতুন নতুন কথা শোনা যাবে আমরা সেই নতুন নতুন জিনিসের নতুন নতুন কথায় আমরা কান না দিই পা না দিই আমরা যে নামাজে কোরআন তিলাওয়াত শুনি না মাগরিবের নামাজে শুনি এশার নামাজে শুনি ফজরের নামাজে শুনি এই কোরআন তিলাওয়াত যে আমরা শুনি সেই শোনাটা শ্রবণ কোরআন তেলাওয়াত এবং শ্রবণ দুই জিনিসটাই কিয়ামতের ময়দানে নূর হবে সুবহানাল্লাহ ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর বস্তুত আল্লাহ তাআলা যাকে আলো না দেন
তার নসিবে কোনো আলো নাই। আল্লাহ যদি কোনো মানুষকে আলোকিত না করেন, নূরান্বিত না করেন, তার কপালে আলো থাকবে না, আলো আসবে না। এজন্য আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা যেন মনোযোগ সহকারে ইমামকে তিলাওয়াত করেন, মনোযোগ সহকারে আমরা শুনি, অন্যদিকে আমাদের যেন মন না যায়, এবং মনোযোগ সহকারে যেন আমরা নামাজে তিলাওয়াত করি। জিকিরটা নূর হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম এই হাদিসখানে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন কোনো মানুষকে উঠাবেন, তাদের মুখমণ্ডল হবে জ্যোতিময় এবং তারা মণিমুক্তার নূরের মিম্বরের উপর অবস্থান করবেন। আল্লাহ তাআলা সাথে তাদের নৈকট্য, তাদের মর্যাদার কারণে মানুষ তাদের সাথে হিংসা করবে। তারা নবীও নয়, শহীদও নয়। তখন একজন বেদুইন হাঁটু গেড়ে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তাদের বিবরণ প্রকাশ করুন, আমরা তাদেরকে চিনতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তারা বিভিন্ন গোত্র গোষ্ঠী, বিভিন্ন দেশের মানুষ, তারা একে অপরকে শুধু আল্লাহর জন্য, আল্লাহর মর্যাদায় তাদেরকে ভালোবাসে। রক্ত, বংশ, জাগতিক কোনো সম্পর্ক তাদের সাথে একত্রিত করে না। আমরা যেন কোনো মানুষকে ছোট করে না দেখি, কোনো গোষ্ঠীকে, কোনো বংশকে, কোনো ধর্মকে যেন আমরা ছোট করে না দেখি। সেটা কিয়ামতের ময়দানে যদি আমরা না দেখি, সেটা জিকিরে পরিণত হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে নূর দান করবেন। কোনো মানুষ মনে করেন সে গরিব লোক, সে গাড়িতে উঠছে, আপনি উঠছেন, দেখা যায় সে সিট পাইতেছে না, একদম জরাজীর্ণ বৃদ্ধ, আপনি উঠে তাকে সিট দিয়ে দিলেন, আপনার কি মর্যাদা কমবে? কমবে না। আল্লাহ তাআলার দরবারে আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাকওয়াটা নূর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মিন রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরা তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুমুল্লাহু গফুরুর রহিম। এ বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো, তিনি সে অনুগ্রহে তাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবেন। তিনি তোমাদেরকে দিবেন জ্যোতি, মানে আলো। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে তো আমরা এমনিতেই গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। আমাদের ভিতরে যেন আল্লাহর ভয় থাকে, ধৈর্য ধারণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমরা যেন সদা সর্বদা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে সেই ধৈর্যটা কিয়ামতের ময়দানে নূর হবে। ধৈর্যটা কিয়ামতের ময়দানে নূর হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দার জন্য এই 13টি নূর দান করবেন। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন কেরাম, সহিহুল বুখারী 2766 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তোমরা 7টি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকবে। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার হলো শিরক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার জাদু টুনা করা, এটা তো আমাদের নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। স্বামী যদি একটু অগ্রমেজাজি হয়, স্ত্রী দৌড়িয়ে দৌড়িয়ে হুজুরের কাছ থেকে তাবিজ এনে স্বামীকে বশ করার জন্য চিন্তা করে, এটা মোটেই ঠিক নয়, সেটা গুনার কাজ, সেটা করা যাবে না। 3 নাম্বার হলো কারণ ব্যতীত কোনো মানুষকে হত্যা করা বা আঘাত করা। সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালু কুফরুন, কোনো মানুষকে গালি দেওয়া যাবে না। গালি যে গালি দিল সে হলো ফাসিক, আর যে তাকে কারণ ছাড়া হত্যা করলো সে কি করলো? কুফরি করলো। 4 নাম্বার হলো সুদ খাওয়া, সেটা তো আমাদের খুবই, এটা মানুষ মনে করে যে এটা বর্তমানে ব্যবসা, সেটা জঘন্যতম অপরাধ। সেটা একটা অপরাধ যদি আমরা জানি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যেই ব্যক্তি সুদ খাইলো অথবা সুদ নিল, ওই ব্যক্তি তার আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হলো, নাউজুবিল্লাহ। এবং
তিনি আরো বলেছেন, সে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করলো। সে কি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? পারবে না। সুদ খাওয়া যাবে না, জঘন্যতম অপরাধ। 5 নম্বর হলো অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ না করা। সেটা তো নিত্যদিন মানুষের হয়ে গেছে। মানুষ ভাই মারা গেলে বাতিজার সম্পদ কিভাবে অন্যায়ভাবে এনে গাছ করে খাওয়া যায়, সেটা করা যাবে না। সেটা মারাত্মক অপরাধ। সেটা যেন আমরা না করি। জিহাদ থেকে পলায়ন না করা, সৎ সতী সাধ্বী নারীর প্রতি ব্যভিচারের অপবাদ না দেওয়া, সেটা আরেকটা অভ্যাস বেশি মহিলাদের। সবসময় খুঁজে বেড়ায় যে কার মেয়ে কি করে, মানুষকে কিভাবে বলা যায়। সেটা কঠিন একটা অপরাধ। কারণ দুনিয়াটা হলো দুনিয়াও দারুল মাকাফা, দুনিয়া হলো বদলার জায়গা, যেটাকে আমরা বলি ফিডব্যাক রিটার্ন। যেটা যদি আপনি আজকে কোনো মানুষকে অন্যায় একটা গালি দেন, আল্লাহ তাআলা আপনাকে ওই গালি না শোনানো পর্যন্ত, আপনাকে বেইজ্জত না করা পর্যন্ত আপনার মত দিবেন না। এই ধ্বংসকারী 7টি জিনিস থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া রয়েছে। কয়টা? 360টি জোড়া রয়েছে। হযরতে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া রয়েছে। এই 360টি জোড়ার সদকা আদায় করতে হবে 3টি কাজের মাধ্যমে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কাজগুলো কি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, প্রথম কাজ হলো মসজিদের ময়লা পরিষ্কার করা। মসজিদের ময়লা পরিষ্কার করা মানে ঝাড়ু দেওয়া। আমরা কয়জন আছি বলতে পারবো যে আমরা একদিন ঝাড়ু দিলাম? মসজিদের ঝাড়ু দিলে 2টি লাভ। একটি হলো আপনার 360টি জোড়ার সদকা আদায় হয়ে যাবে, আরেকটি হলো আল্লাহ তাআলার দরবারে আপনার সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাজ আপনি যত নীরবে করবেন, লুকিয়ে লুকিয়ে, তত আল্লাহ তাআলার দরবারে আপনার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। যদি এই কাজ আপনি না করতে পারেন, তাহলে 2 নম্বর কাজ হলো রাস্তা থেকে কাঁটা তুলে ফেলা। আপনি রাস্তা থেকে যাইতেছেন, একটা ডাল বা একটা মানুষকে কষ্ট পাবে মানুষ, এমন কোনো জিনিস পড়ে আছে, সেটা আপনি আপনার হাত দিয়ে তুলে রাস্তার সাইডে ফেলে দিলেন। সেই কাজের দ্বারা আপনার শরীরের 360টি জোড়ার সদকা আদায় হয়ে যাবে। সেই কাজ যদি আপনি না পারেন, তাহলে আপনাকে চাষতের নামাজ 2 রাকাত আদায় করে যদি পড়েন, এটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রথম কাজ হলো মসজিদ ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা। সেটা না পারেন, রাস্তার কাঁটা তুলে ফেলা। সেটা না পারেন, আমরা সেটা করতে পারি না? অবশ্যই আমরা করতে পারবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিনে কেরাম, আমরা যে কান্না করি না, মানুষের চোখ দিয়ে পানি আসে কোথা থেকে, সেটা আমরা কি জানি? মানুষের চোখ দিয়ে কোন জায়গা থেকে পানি আসে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, মানুষের চোখ দিয়ে যে পানি আসে, সেটাকে কোথা থেকে আসে? আরবে যে মরুভূমিতে মানুষ উট চড়ায়, আল্লাহ তাআলা সেই উট এর পেটের ভিতরে পানি জমা করে রাখার জন্য একটি তলি সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উট মরুভূমির জাহাজ বলা হয়। সেই উট তার কয়েকদিনের পানি তার পেটের মধ্যে জমা করে চলাফেরা করতে পারে। মানুষ যখন সফরে যায় মরুভূমির দিকে, উট তো তার পানি জমা করে রাখতে পারে,
কিন্তু মানুষের চোখে যদি বালু পড়ে, বালিকণা পড়ে, সেটা তার চোখে চুলকানি আরম্ভ হয়, সে হাত দ্বারা ঘর্ষণ করতে থাকে, নাড়াচাড়া করতে থাকে, তখন তার চোখ লাল হয়ে যায়, সে অন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমান, আল্লাহ তাআলা মানুষের ব্রেইনের মধ্যে একটি ছোট্ট ফিল্টার তৈরি করে রেখে দিয়েছেন। এমন সূক্ষ্মভাবে মানুষের ব্রেইনের মধ্যে একটি ফিল্টার আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। মানুষের চোখে যখন কোনো কিছু পড়ে, বালু হোক বা অন্য কোনো কিছু হোক, তখন তার চোখের দিয়ে এমনিতেই পানি বের হয়ে যায়, তার চোখ পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদের ব্রেইনে যে ফিল্টার রেডি করে দিয়েছেন, সেই জিনিসের শুকরিয়া যদি আমরা সারা জীবন আদায় করি, আমরা কি আদায় করতে পারবো? আমরা আদায় করতে পারবো না। এজন্য আমাদের উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই ফিল্টারের মধ্যে মানুষের পানি আল্লাহ তাআলা জমা করে রেখে দেন। মানুষের যখনই প্রয়োজন হয়, চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে, এবং মানুষের মাথা থেকে 4 ধরনের পানি বের হয়। চোখ দিয়ে যে পানি বের হয় সেটা হলো লবণাক্ত। মানুষের কান দিয়ে যে পানি বের হয় সেটা হলো কাঞ্চি রঙের দুর্গন্ধ জাতীয়। মানুষের নাক দিয়ে যে পানি বের হয় সেটা হলো বুদবুদের, সেটাও দুর্গন্ধ জাতীয়। মানুষের বুক দিয়ে যে পানি বের হয় সেটা হলো মিষ্টি জাতীয়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে পানি জাতীয় একই জিনিস থেকে একই জিনিস পান করাবেন, কিন্তু এই একই জিনিসের 4টা রং থাকবে, 4টা স্বাদ থাকবে, 4টা মাধুর্যতা থাকবে। একটি হলো মধু, একটি হলো দুধ, একটি হলো শরাব, একটি হলো পানি। আল্লাহ তাআলা সেই একটা নিদর্শন মানুষের সাথে আল্লাহ তাআলা সামঞ্জস্য করে রেখে দিয়েছেন। এজন্য আমাদের উচিত হলো আমরা আল্লাহ তাআলার দরবারে তার শুকরিয়া আদায় করব। সবাই নাম শুনেছেন শরহু মানিল আসার কিতাবের লেখক যিনি ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, তার মা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর তার ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির মা বাবা ছিলেন শাফি মাযহাবের অনুসারী। শাফি মাযহাবের মাসালা অনুযায়ী নিয়ম হলো, সন্তান পেটে নিয়ে যদি কোনো মা মারা যান, তাকে মায়ের সাথে কবরস্থ করে দিতে হবে, অর্থাৎ কবর দিয়ে দিতে হবে। সব রেডি করা হলো, গোসলের জন্য সব সরঞ্জাম রেডি করা হলো। সিজার কোথা থেকে আসলো এই জিনিসটা বলার জন্য বলতেছি। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার মায়ের গর্ভে, তার মা মারা গেলেন। তার মা বাবা ছিলেন শাফি মাযহাবের অনুসারী, সবাই তাকে গোসল দেওয়ার জন্য প্রস্তুত। ওই সময় একজন মহিলা ছিলেন হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবের নিয়ম হলো, কোনো মা যদি মারা যান, পেটে সন্তান থাকে, তাহলে একটি সুতি কাপড় পানি দ্বারা ভিজিয়ে মায়ের পেটের উপরে বিছিয়ে দিবে। যদি ওই সুতি কাপড়টা শুকিয়ে যায়, তাহলে মনে করতে হবে ওই বাচ্চা জীবিত আছে, তার সিজার করে তাকে বের করতে হবে। ওই মহিলা বললেন, ঠিক আছে, আপনারা গোসল দিবেন, আমি একটা পরীক্ষা করে নিই। তিনি একটি সুতি কাপড় পানি দ্বারা ভিজিয়ে এনে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির মায়ের পেটের উপরে বিছিয়ে দিলেন। কিছুক্ষণ পর তিনি খেয়াল করলেন ওই কাপড়টা শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মহিলা বললেন, না, এখন আর গোসল দেওয়া যাবে না, তার আগে পেটকে কেটে বাচ্চা বের করতে হবে। পেটকে কেটে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহিকে বের করা হলো। তিনি জীবিত। তিনি আস্তে আস্তে বড় হলেন। বড় হয়ে তিনি জানতে পারলেন যে আমার মা বাবা ছিলেন শাফি মাযহাবের, আর আল্লাহর এই বান্দির কারণে, তার কথার কারণে, তার চেষ্টার ফলে আমার দুনিয়াতে আমি আসলাম আল্লাহ তাআলার হুকুমেই, কিন্তু তার ওসিলায়। তিনি ওই সময় থেকে তিনি ইমাম আবু আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের উপরে
অধিষ্ঠিত হয়ে সারা জীবন কাটালেন এবং ওই সময় থেকে ওই দিনের পর থেকে সিজারের আইন জারি হলো, সিজার শুরু হলো। সুবহানাল্লাহ। এর আগে সিজারের কোনো নিয়ম ছিল না, বিধান ছিল না। দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা হাজিরিনে কেরাম, জান্নাতে কারা যাবে? জান্নাতে কোন মানুষ যাবে? জান্নাতে যাবে নরম দিল, খুশমেজাজ, আল্লাহর ভয়, তাকওয়াবান ব্যক্তি, ধৈর্যশীল ব্যক্তি জান্নাতে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يدخل الجنة أقوام مثل إداد الطير। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যাদের অন্তরসমূহ হবে পাখির অন্তরের ন্যায়। সুবহানাল্লাহ। মানে তার দিলটা হবে নরম, খুশমিজাজ, আল্লাহর ভয়। এই ব্যাপারে আরেকটি হাদিস এসেছে হযরতে আনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم حرم على النار كل لئيم سهل قريب من الناس। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেক নরম অন্তর, ভদ্র এবং মানুষের সাথে মিশুক ব্যক্তিরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নরম দিল, খুশমিজাজ, ভদ্র মানুষের সাথে মিশুক ব্যক্তিরাই জান্নাতে যাবে। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, মানুষকে দান করেন, তেলাওয়াত করেন, কিন্তু আপনার দিলটা শক্ত, আপনার সব সময় টকটক কথাবার্তা, মানে আমরা গ্রাম্য ভাষা যেটাকে বলি টেঙ্গামাত, এমনটা যেন না হয়। নরম দিল, খুশমেজাজ। কেউ যদি আপনাকে কষ্টও দেয়, যারা তুসিনানে লাহাইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা লিসান, শাইর ফরমান, কেউ যদি আপনাকে কষ্টও দেয়, তারপরেও যেন আমি আমার উচিত হলো তার সাথে আমি হাসি মুখে কথা বলবো। এটা দুটি ফায়দা হবে। একটি হলো আপনি জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত হলেন, আরেকটি হলো ওই ব্যক্তি লজ্জায় এমনিতেই কাতর হয়ে যাবে। লজ্জায় এমনিতেই কাতর হয়ে যাবে, সে মনে মনে ভাববে যে আমি এত কষ্ট দিই, এত কথা বলি, তারপর ওই ব্যক্তি আমার সাথে এত ভালো আচরণ করে, তাহলে তো মনে হয় আমারই দোষ। সেটা এমনিতেই ওই শক্ত দিলওয়ালা কর্কশবাসী লোকটা এমনিতেই লজ্জায় কাতর হয়ে যাবে, আর আপনাকে কোনো তার জন্য বদ্ধ করতে হবে না। কথা বুঝেননি কথাটা? কেউ শক্ত কথা বললে আপনি তার সাথে নরম কথা বলবেন, অথবা তার সাথে আপনি কথা কমিয়ে দিবেন, কথা বলা আস্তে আস্তে কমিয়ে দিবেন। মানে গল্প করতেন 5 মিনিট, 2 মিনিটে নিয়ে আসবেন, সর্বোচ্চ সালাম আলাইকুম ভালো মন্দ জিজ্ঞেস করবেন, এই শেষ। তাহলে সে ওই ব্যক্তিটা আস্তে আস্তে আপনার দিকে ঝুঁকে পড়বে, সে ভাববে যে মনে হয় আমারই দোষ, এজন্য তো ওই ব্যক্তিটা আমার কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে যাইতেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজটা যেন আমরা সঠিকভাবে পড়ি, সময় মতো পড়ি। আমরা নামাজে এসে যেন আমরা তাড়াহুড়া না করি। তাড়াহুড়াটা করলে আপনার ক্ষতি হবে, কারণ অন্য কোনো মানুষের ক্ষতি হবে না। আমরা যেন আস্তে আস্তে আমরা নামাজটা আদায় করি, আস্তে ধীরে যেন আমরা নামাজটা পড়ি। বিশেষ করে যেটা আমি প্রতি জুমাতে বলে থাকি, আমরা যেন ঢিলাটা সঠিকভাবে নেই। অনেকের অভ্যাস এখনো আছে দাঁড়িয়ে প্রস্রাব করা, এটা কঠিন গুনাহ, কঠিন গুনাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2য় খণ্ড ইসলামিক ফাউন্ডেশনের ছাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, ওই 2টি কবরে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব তার হাতের আঙ্গুল মুবারক বের করে ইশারা করে বললেন, এই 2টি কবরে আযাব হচ্ছে, তোমরা যাও
একটি খেজুরের কাণ্ড নিয়ে আসো, মানে খেজুর গাছের ডাল। সাহাবায়ে কেরাম একটি খেজুরের কাণ্ড নিয়ে আসলেন। আল্লাহর হাবিব ইসলাম নিজ হস্ত মোবারক দ্বারা, মানে নিজ হাত মোবারক দ্বারা ওই খেজুরের ডালকে দুই ভাগে ভাগ করলেন, মানে দুই টুকরা করলেন, এবং তিনি দুটি কবরের উপরে ওই দুইটি খেজুরের কাণ্ড ডাল গিতে দিলেন, পুঁতে দিলেন, মানে গাড়িয়া দিলেন। আমরা যেটা ভাষা বুঝি, গাড়িয়া দিলেন, এবং বললেন ওই দুটি কবরে আযাব হচ্ছে এজন্য, ওই কবরে আযাব হচ্ছে এজন্য ওই লোকটা তার নিজের প্রস্রাবের চিঠা থেকে বেঁচে থাকতো না, অর্থাৎ সে প্রস্রাবের পর ডিলাকুলুপ ব্যবহার করতো না। আর তার পাশের কবরে আযাব হচ্ছে এজন্য ওই ব্যক্তি একটা খারাপ অভ্যাস ছিল, যেটা হলো চুকলকুড়ি করা, মানে একজনের মনের কথা বা দুঃখ কষ্ট আরেকজনকে গিয়ে বলা। মানুষ আছে না, দুইজন একসাথে বসছে, মনের দুঃখ কষ্ট গল্প করে না? কোনো মানুষ যখন কষ্ট পায় পরিবারের কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে, আপনার কাছে বিশ্বাস করে এসে বললো, তখন আপনার উচিত হলো তাকে বলা যে আপনি ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরেন। তখন আমাদের উচিত নয় যে তোমাকে সে বলছে, তার তো ওই একটা বিষয় আছে, ওই বিষয় এমনভাবে নাড়া দিবার সাথে সে একবারে কাইত হয়ে যায়, এটা বলা ঠিক নয়। তাকে একটা বুঝ দেওয়া, যাতে সে মনে শান্তি পায়, মানে চুকলকুড়ি না করা, ডেলাকুলুপ ব্যবহার না করা। এই যে ডেলা ব্যবহার আমরা করি না, চুকলকুড়ি করি, এই দুই আমলের কারণে কবরে আযাব হচ্ছে। এবং রাসূলুল্লাহ বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডাল কাণ্ড শুকাবে না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, মানে বন্ধ থাকবে। এজন্য সুন্নত হলো মানুষ মারা যাওয়ার পর তার কবরের উপরে খেজুরের কাণ্ড গিতে দেওয়া, এবং মুস্তাহাব হলো 3 দিন তার বুকের উপরে, কবরের যে বুক যে জায়গা আছে, মধ্য জায়গা, আপনি পানি ছিটিয়ে দেওয়া, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, মুজাম্মিল, নাবা, ওয়াকিয়া, মুলক, এগুলো নাই পারেন, আলহামদুলিল্লাহ সূরা পরে ফু দিয়ে ওই পানিটা বুকের উপরে ছিটিয়ে দেওয়া, 3 দিন পর্যন্ত দেওয়া মুস্তাহাব। জিয়ারত করা, আমরা তো কষ্ট করি, আমার ছেলে আমার মেয়ে, আর ওই ছেলে মেয়ে শেষ পর্যন্ত চায় না। এজন্য রাসূলুল্লাহ ফরমায়েছেন, তোমরা সদা সর্বদা হালাল খাবার খাইবে, হারাম থেকে বেঁচে থাকবে। হারাম গেজা যদি কারো পেটের ভিতরে ঢুকে, ওই বাবার ঘর থেকে ভালো আওলাদ হবে না। আমরা গুনাহ করি, অনেক সময় হয়ে যায়, সেই গুনাহ থেকে যেন আমরা সাথে ফানা চাই, আল্লাহর দরবারে যেন আমরা মাপ চাই। আল্লাহ তাআলা তো দয়াশীল, আল্লাহ তাআলা চান যে আমার বান্দা আমার সাথে মাপ চাক, আমি সাথে আমার বান্দাকে মাফ করে দিই। এটা নিয়ত রাখা যাবে না যে আমি বারবার গুনাহ করবো আর বারবার মাপ চাই, সেটা হয়ে যাবে প্রতারণা। শয়তানের যদি ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করে ফেলি, সেটার জন্য যে আমরা আল্লাহর দরবারে মাপ চেয়ে নিই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর আইন দুটি, একটি হলো আমি আল্লাহর ইবাদত করা, বন্দেগী করা, 2 নাম্বার হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করা। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবা যদি কাফির হন, মুশরিক হন, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ আপনি যদি কষ্ট দেন আপনার মা বাবাকে, আপনার ছেলেও মেয়েও আপনাকে কষ্ট দিবে। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, বন্দেগী করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার রিয়াদর আম্মা তাই দিয়েছেন 600 টাকা, আল্লাহ তার প্রতি মাসও দিন, আল্লাহ তার এই সদকারে কবুল করতে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ জালাল,
اللهم صل على مفتاح دار السلام اللهم صل على شفيع جميع الأنام ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا الله আমরা আওয়ারে বারে আল্লাহ আলোচনা করারে হুনারে তুমি কবুল ফরমাও আমরারে মাফ করো আমরার জিন্দা মুর্দা মাইবরে মাফ করে দেও আমরার মুর্দাগানের কবরে জান্নাতুর বাগান বানারে আল্লাহ আমরা তোমার দাদি বাদি সাহায্য করো আমরা গৌরীরে কোনো মাসুর দল সাইল বানাইও না আল্লাহ এলাকারে আমসে तमाम না পুরা মুর্দাগানে মাফ করে দেও আমার ইয়াদর আমার সোদারে কবুল ফরমাও रियादर भाई रोजी मदे बरकत दो साखरी मदे बरकत दो तमाम मुश्किलात रे आसान करी दो अल्लाह तुम्हार मंदिर माइबोरे माफ करी दो तुम्हार मंदिर सदगारे कबूल फरमाओ क़यामत पर्यंत मस्जिद दाइम और कायम रखो या अल्लाह तुम्हार जो तो बंदा बंदी वाला हमारे खवाईते आसन खवाईरा खवाईसन खवाईबा तमाम और माइबोरे माफ करी दो আল্লাহ तमाम রিজিক রুজির মধ্যে বরকত দাও আমরা খেবরে তোমার আর তোমার নবীর বাড়ি জিয়ারত না করে কবর ডাক দিও না আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।